السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وخاتم النبيين محمد মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যে বিষয়বস্তুর উপরে কথা রাখা হবে সেটা হচ্ছে যে মানুষ গুনার ভিতরে ডুবে আছে, কিন্তু আল্লাহ তাআলার নাফরমানি করছে, আল্লাহ তাআলার অস্বীকার করছে, শরীয়তকে অস্বীকার করছে, কিন্তু আল্লাহ তাআলা তাকে রুজি আর বাড়িয়ে দিচ্ছেন। তো এটাকে হাদিসের মধ্যে ইস্তিদরাজ বলা হয়েছে। আসুন ওই বিষয়ে হাদিস ও কোরআন পেশ করা যাক। عن عقبة بن عامر عن النبي صلى الله عليه وسلم قال إذا رأيت الله عز وجل يؤتي العبد على معصيه ما يحب فإنما هو استدراج. ثم تلا رسول الله صلى الله عليه وسلم فلما نسوا ما ذكروا به فتحنا عليهم أبواب كل شيء حتى إذا فرغوا بما أوتوا أخذناهم بغتة فإذا هم مبلسون. আল্লাহ তিনার হাবিব এর মারফত আমাদেরকে জানিয়েছেন। হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে যদি কোনো বান্দাকে দেখো যে আল্লাহ তাআলা সে নাশুকরি করছে, আল্লাহ তাআলাকে অস্বীকার করছে, তিনার শরীয়তকে অস্বীকার করছে, শরীয়ত অনুসারে চলছে না, গুনায় ডুবে আছে, গুনায় বরঞ্চ দিন দিন বেড়েই চলেছে, তার মধ্যে শরীয়ত বিরোধী কাজে অঢেল করছে, তো মনে করো যে আল্লাহ তাআলা তাকে ইস্তিদরাজ ফেলেছে। যে সমস্ত জিনিস সে চাচ্ছে সেগুলো তাকে সেই দরজা খুলে দেওয়া হয়েছে। ফের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের একটা আয়াত পড়ে শোনালেন, ফালাম্মা নাসু মা যুকিরু বিহি আয়াত ইলা আখিল আয়াতুল কারিমা, যে আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে দেখেন যে ওকে যে আদেশ দেওয়া হয়েছে, অর্থাৎ ঈমান, শিরক মুক্তি, ঈমান রাখা, ফরজ আহকামের পাবন্দি করা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুসারে চলা, সে যখন এগুলো ভুলে নিজের মন মতন জিন্দেগি কাটাতে থাকে, তখন আল্লাহ তাআলা তার উপরে সমস্ত নিয়ামতের দরজা খুলে দেন। ওর মনে যেটা আসে আল্লাহ তাআলা সেটাই খুলে দেন। তারপর আল্লাহ তাআলা আচমকাই পাকড় করেন, আর আল্লাহ তাআলা পাকড় হচ্ছে খুবই কঠিন। তখন সে হয়রান হয়ে যায় আর একদম হতাশ হয়ে পড়ে যায়। যেরকম দেখেন, মোটা উদাহরণ, আমেরিকা ডোনাল্ড ট্রাম্প যে বর্তমানে ওইখানকার প্রধানমন্ত্রী আমেরিকার, ও বয়ান দিয়েছিল যে আমার শপথ নেওয়ার আগে মশরিকে উস্তাদ অর্থাৎ ফিলিস্তিন, শাম, ইয়ামান, ইরাক, ইসরায়েলি যা হচ্ছে সেগুলো যেন নিজেদের মধ্যেই মীমাংসা করে নিতে, নাহলে উনি বলছিল জাহান্নাম বানিয়ে দেবে। কিন্তু আল্লাহ তাআলা যখন ওকে ওর দেশটাকে জাহান্নাম বানিয়ে দিয়েছেন, তখন ওর মাথা নিচে চলে এসেছে। বুঝতে ওর তখন সুপার পাওয়ার ছিল দুনিয়ার এক নম্বর, ওর পাওয়ার আগে কারোর পাওয়ার চলতে না, কিন্তু যখন আল্লাহ তাআলা পাকড় করলেন তখন ও পানির ভিক্ষে চাইতে লাগলো। তো এরকম হক্কা বক্কা আর এরকম হতাশ হয়ে যেতে হবে। ওই জন্য দুনিয়ার জিন্দেগিতে যে সমস্ত বান্দাদের, যে সমস্ত গুনাহগারদের আমরা দেখছি যে খুব গুনায় লিপ্ত, কিন্তু আল্লাহ রুজি দিচ্ছেন, মনে করতে হবে যে আল্লাহ তাআলা ওকে ইস্তিদরাজের মধ্যে ফেলেছেন, মানে ওর মন চায় জিন্দেগি এখন আল্লাহ তাআলা পূরণ করতে দিচ্ছেন, পরে ওকে এমন পাকড় করবেন যে ও আর কোনো দিকে কুল কিনারা পাবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। ওই জন্য সাহাবারা ভয় করতেন যে আল্লাহ তাআলা আমাকে এত রুজি দিচ্ছেন, কেন আল্লাহ তাআলা আমার প্রতি নারাজ হয়ে যায়নি? তো এই কথা আমাদের স্মরণ রাখা দরকার। আল্লাহ তাআলা আমাকে আপনাকে স্মরণের তৌফিক দান করুন।